गुड इवनिंग एवरीवन। तो এখন বাজে 5টা 13। তো সেই 3টে থেকে রেডি হয়ে বসে আছি। মানে রেডি হলাম মানে 3টে পর্যন্ত পুরো কোনো মানে মেঘলা বলো কোনো মানে বৃষ্টির কোনো আবহাওয়ার কোনো কিছু পূর্বাভাস কিচ্ছু না, ঝলমলে আকাশ, রোদ ঝলমলে। কদিন তো বিকেলে রাতে ভালোই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক আজকে কিন্তু সকাল থেকে একদম রোদ ঝলমল করছিলো। সকালের দিকে হালকা একটু মেঘ ছিল, তো ওটা কেটে কিন্তু ভালোই রোদ উঠেছিল। মানে আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছিলো, ভালো বেশ। ঠিক আছে, চলো আজকে যা বৃষ্টি রাস্তাঘাট কাদা কাদা ছিল, অনেকটা টেনে গেছিলো। তো কদিন ধরেই অনেক প্ল্যানিং আছে, বেরোবো, একটু বেরোতে হবে, শ্বশুরবাড়ি যেতে হবে। তারপর অনেক কিছু টুকিটাকে আমার অনেক দরকার আছে, অনেক জরুরি কাজ মেটানো আছে যেগুলো আমাকে করতে হবে। হাতে সময়ও নেই, ওগুলোকে মানে বলতে পারো এমার্জেন্সি বলতে পারো। তো সেসব কাজগুলো মেটাবো, কিন্তু সেই হিসাবেই আজকে যেন বেরোতেই হবে আজকে, না হলে অনেক লেট হয়ে যাবে। তো সেই প্ল্যানিংয়ে আর কি সব ভাবনা চিন্তা করে রেডি হলাম যে এক কাজে দু কাজ সারবো, কাজগুলো মেটাবো, কেনাকাটা করবো, মাম্মামকে একটু ঘুরু করাবো ওকে, মানে তারপর আমরা সন্ধ্যাবেলা একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া করবো। তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি যাবো, ওখানে গিয়ে একটু সময় কাটাবো, তারপর আবার রাতে ফিরে আসবো। যেহেতু দাদার টোটোতেই আমরা যাই, আর দাদা থাকতে তো কোনো চিন্তা নেই। এই যে দেখতে পাচ্ছ দাদা, আর বৃষ্টি পড়ে দেখো রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি। তো রেডি হয়েছে যখন থেকে, মানে রেডি হয়ে আর কি বেরোবো, সেই মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। বেরোনোর তো আর কোনো উপায় নেই, সেই থেকে আমি এই পর্যন্ত মানে চেঞ্জও করিনি। মানে বোন বলছে দাঁড়া থেমে যাবে, চেঞ্জ করতে হবে না, আর আমাকে যেহেতু যেতেই হবে। আর অন্যান্য দিন তো জিন্স টপ বলো সালোয়ার বলো পরি, আজকে আবার আমি একটু শাড়ি পরলাম যে না চলো আজকে অনেক জায়গায় যাওয়া আছে, একটু সাজুগুজি করলাম ওই জন্য। না হলে তো ওই দাদা তাই বলছে যে অন্যান্য দিন জিন্স টপ মানে চুড়িদার সবাই বলছে বাড়ি থেকে পরিস, আর আজকে শাড়িটা পরি। তো শাড়ি যেহেতু পরে নিয়েছি আর চেঞ্জ করলাম না, ওই জন্য ওয়েট করছিলাম। তো বৃষ্টিটা ছাড়ার কোনো নামগন্ধই নেই, কিন্তু চিপ করে পড়ছে। বাড়ি থেকে যখন বেরোই তখন হালকা হয়েছিল একটু, আবার মানে রাস্তায় বেরিয়ে আবার ভালোই বৃষ্টিতে পড়েছিল। কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে, দাঁড়িয়ে লেট হয়ে যাচ্ছে, আমি বললাম চল এভাবেই যাওয়া যাক। মানে আধা ভেজা হচ্ছি, মানে মুহূর্তটা কিন্তু বেশ এনজয় করতে করতে আছি, মুভমেন্টটা কিন্তু সুন্দর। আর বৃষ্টি তো বাইরে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিতে আর এই কদিন যেহেতু ভালোই বৃষ্টি হয়েছে, মানে ওয়েদারটা নর্মাল আছে। আর আজকে এই বৃষ্টি মানে এই সময় হাওয়া হচ্ছে, পুরোটাই মানে একদম শীত লাগছে। মাম্মাম তো বলছে আমার শীত লাগছে, তুমি যদি টাওয়াল আনেনি মামুনি, তো আমি নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আছে, ওকে আমি একটু জড়িয়ে নেবো, নাহলে বাচ্চা মানুষ তো ওর আবার ঠান্ডা লেগে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো রাস্তা কেমন জল, দেখো কতটা পরিমাণে জল জমছে, দেখো পুরো জল ছিটকি যাচ্ছে। তো যাই হোক ওই জন্য আমি বললাম চল আস্তে আস্তে যাওয়া যাক, যে কাজগুলো মেটাই। আমার মেন কথা কাজ, তাদের শ্বশুরবাড়ি আজকে নাও যেতে পারি, চলে আসতে পারি, কারণ এরকম বৃষ্টির মধ্যে কাঠ ভেজা হয়ে যাচ্ছি, হয়ে এরকম করে কাজ মিটিয়ে আবার যাব কেনাকাটা করে। তো আজকে না গেলে অন্যদিন যাবো বাড়িতে। তো আজকে এই কাজগুলোই মিটিয়ে নিই। তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকেও কোনো উপায় হলো না, মাম্মাম বলছে আমার শীত লাগছে। তো ওই জন্য বললাম তাহলে আস্তে আস্তে যাওয়া যায়। আর কি বলতো এই যে মানে এখন মানে সামার টাইমটাতে মানে এই গরমের সময় শীতের ফিলিং ব্যাপারটা কিন্তু ভীষণ এনজয়ের একটা ব্যাপার। সেটা ঠিক আছে, ভীষণ ঠান্ডা ওয়েদার, এই মানে এই সময় ঘুরে মজা। আর দেখবে এমনি নর্মাল ওয়েদারে যে বেরিয়ে হাঁপিয়ে যাওয়া গরমে মানে হাঁপিয়ে গেলাম, এইটার থেকেও আজকে বেরিয়ে কিন্তু মানে মজা আছে, মানে এনজয় আছে, বেশ ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি পড়ছে। তো ফার্স্টে আমরা যেহেতু আমাদের এই স্কুল মাঠে এদিক মানে স্টেশনে এদিক দিকে এসেছি, যেহেতু বেলডাঙ্গা পড়ছে, তো এখানে পড়তে ফার্স্টে বেলডাঙ্গা এখানে আমাদের একটা এই যে মানে জুতোর দোকান থেকে আমরা আর কি এই শু হাউস থেকেই আর কি জুতো কেনাকাটা করি। এখানে বেশ কালেকশনগুলো ভালো আর খুব সুন্দর। তো যাই হোক একটু দামটা হাই, কিন্তু তবু কালেকশনগুলো সুন্দর। যাই হোক তো এখান থেকে কেনাকাটা করি। তো ফার্স্টে জুতোর দোকানটা পড়ে গেছে, ভালো এখান থেকে আগে কেনাকাটা করে নিই, কারণ অনেক কিছু নিতে হবে, কোন দিকে কোথায় চলে যাবো, তখন আবার রিটার্ন এদিকে আর আসা হবে না, কারণ ওইদিকে পোস্ট অফিসের মোড়ে ওখান থেকে কিছু নিয়ে। আর মেন যে কাজটা আমার সেনকো করলে আছে তোমাদেরকে বলেই দিলাম, তো ওখানে ঢুকতে হবে, তো ওখান থেকে আমরা ওইদিকে চলে যাবো। তো এখানে দেখো রেড আর ব্ল্যাকটা নিয়েছি বোনের জন্য, আর এই যে সিঙ্গেল ফিতে দেখালাম ওয়াইন কালার, ওটা নিয়েছি মায়ের জন্য। আমার তেমন পছন্দ হয়নি, ওই জন্য আমি নিয়ে নিই। আর মামা মেয়েটা তো এখানে তেমন ভালো লাগলো না, তো ওগুলো নেক্সট পরে দেখাবে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই আর বাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর একটা জায়গায় আসলাম, আর তোমাদেরকেও দেখাবো। মানে ভালো লাগছিল না, তো কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেল, দেখলাম। তো ভাবলাম কি চলো একটু ঘুরে আসি, দাদাকে বললাম চলো একটু ঘুরে আসি, কারণ অনেকদিন থেকে এখানে হয়েছে, আসি করে আসাই হয় না, কৃষ্ণনগর থেকেও এখানে আসা হয় না। তো আমরা এসেছি খোরের পাড়ে, দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে অপরূপ দৃশ্য, সেই লাগছে। আর মানে এখানে থেকে তো ফিলটা একদম প্রেমে পড়ার মতো একটা ফিল। আর এখানে সামনে হচ্ছে রিসর্ট, মানে একটা বিয়ের আর কি
বিয়ে বা রিসেপশনে কোনো কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। যাই হোক, এটা ওই সাইডে ওই বিল্ডিংয়ে মানে ফ্ল্যাটে। আর এই দিকে ঢুকবো, যেটা এখানে মানে খোড়ের পাড়ে। এখন তো মানে সন্ধ্যা এখনও ঠিকঠাক লাগেনি, সন্ধ্যায় লাগলে পুরো এইগুলোতে লাইটিং মানে দিয়ে দেয়। দেখতে পাচ্ছ এখানে একটা টাইগারের একদম হাঁ করে আছে, তার মধ্যে তো ঢুকতে হবে। দেখো মানে দাদা হচ্ছে মামাকে নিয়ে চলে গেল, ওর মামুর সাথে চলে গেল, টাইগারের ভেতরে প্রবেশ করলো। ওখানে আই লাভ কৃষ্ণনগর লেখা। আর এই সাইডে দেখতে পাচ্ছ সেলফি করার ওই যে সব কিছু করা আছে, দারুণ মানে পার্ক মতো করা, বসা টসার জায়গা, দোলনা টোলনা সব কিছু আছে। আর পিছনে এই যে খোরে নদী, ও অপরূপ দৃশ্য। আর বৃষ্টিটা কিন্তু আবার এলো, যাই হোক হালকা পাতলা বৃষ্টিতে একটু ভিজলে এনজয়টা তো মানে নিতে পারছি, দারুণ লাগছে দারুণ। তো দেখতে পাচ্ছি এখন খোরেতে প্রচুর পরিমাণে পানা হয়েছে। আর এই যে যেখান থেকে জগদ্ধাত্রী পুজোয় মানে আমাদের এখানে কৃষ্ণনগরের যে পুজোই হোক, যখন ঠাকুর বাসান আছে, সেই যে ঢালটা এটা দিয়ে উঠে এই যে ঢাল দিয়ে নেমে যায়। তো চলো তোমাদেরকে দেখাই সব কিছু। তো দেখো যেহেতু এই দিকটা এসেছিলাম, আর পোস্ট অফিসের এই দিকে মানে ঢাকেশ্বরীর নিচেটায় আমার একটু দরকারি ছিল। তারপর একটু যেহেতু ওই ফোনের শোরুমটাতে গেছিলাম, মানে অনেক টুকটাকগুলো করলাম, যেগুলো দেখো প্রচুর কাজ বলে ঝটপট করছে। আর মানে সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই, আর সবসময় ক্যামেরাটা করাও মানে ঠিক হয়নি। যাই হোক তাড়াতাড়ি কাজটা মিটিয়ে নিয়েছি। তো ওখান থেকে আমরা ভাবলাম যে কিন্তু কাছে ছিলাম, আর ওখান থেকে একটা ব্যাগের দোকানে গেছিলাম ঢাকেশ্বরীরও পাশেই। তো এই পাশটাই যেহেতু খোরে, তো ভাবলাম একটু করে, তো বললাম চলো যাই। বিকেলের দিকে তো এই যে খোরের যে ভিউটা, এটা তো দারুণ লাগার। খোরের এখানে না পার্ক পড়েছে, এটা আমি সবাইকেই ফোনে দেখি, কারণ আমি এখানে থেকেও আসা হয়নি কিছু। যাই হোক এই 1 বছর মতো হয়তো হচ্ছে এটা। তো দেখো খুব সুন্দর, এটা কিন্তু দারুণ লাগে, কিন্তু বৃষ্টির জন্য আর তেমনভাবে করালো না। তো যাই হোক ওখান থেকে ঘুরে ফিরে সেনকো গোল্ডে আসার সময় ঢুকে ওখানে মেন কাজ ছিল যেটা, তো ওটা এখন আমার সেফলির জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক চলো কাজটা মিটিয়ে ফাইনালি চপ নিয়ে চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, সন্ধ্যায় গরম গরম চপ সাথে মুড়ি চানাচুর। তো চলো সন্ধ্যা টিফিনটা সেরে নিয়ে আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।